জুতোর মালা গলার দিয়ে সারা বগুড়া ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্বাস করে আমি বাংলাদেশে আমি একবার ইয়ে দিয়ে দাম আমি বাংলাদেশ আর ঢুকবো না। আমার এগুলো একজন আমার সামনে আসে তোকে সব করে জবাব করে আলো একটা লোক আমার পাশে থাকতে তোরা আমার সামনে আসিস না। তারপর দেখেন আমি এই কথা ওর ভাই বললাম। তারপরে রিয়ামণিকে না ফোন দিলাম, রিয়ামণির বোন আমাকে ফোন দিলাম। আচ্ছা রিয়ামণির বাবা, রিয়ামণির মা, তার বোনতে একটা লোক সেই পরিবারে কিন্তু কেউ খবরটা নিল না বুঝছেন। মারা গেল, মারা দেওয়ার দিনও কিন্তু সে খবর নিল না। তাহলে 32 দিন যখন রিয়া পালাম না, আমি তখন চিন্তা ভাবলাম মা কোনো আমার মেয়ে কোনো কাকে নিয়ে যাচ্ছে। আমার মেয়ে যে মেয়ের কথা সে বলতেছে পরিকের কথা বলে, সেই মেয়ে আমার মেয়ে বান্ধবী হয়, তার সাথে সম্পর্কে করে তার কোনো তাহলে অকবর আসতে বলো। তা আমার মেয়ে আর উনি ওই জায়গায় থাকলো। আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল বউ, তুমি তো লিগেল বউ হও আমার তো পরকীয়া মেয়ে দিল ওখানে দেখো, সেই পরকীয়া মেয়েরা তুমি ওখান থেকে বের করে দিলা না কেন? তুমি বলবা তুমি হলে তো পরকীয়া করছা, এই তো এই মেয়ে তুমি কে? তুমি আমার স্বামীর কাছে কেন? তুমি লিগেল বউ হলে পরকীয়া বউ তোমরা এখানে রাখলা কেন? তুমি ওখান থেকে বের করে দেবা, তোমার জোরটা বেশি। সে কিন্তু ওখান থেকে জোর করে বের করে দেয়নি। একটা মেয়ে যখন একটা লোকের কাছ থেকে জীবনটা চলে যাবে তখন কিন্তু যে কোনো একটা জোর বার করতে পারে ছেলেকে। একটা তো তার চরিত্র খারাপ, তাকে মনে করেন হলে মনে করেন নষ্টমী করে, এই সময় পরকীয়া করে, এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো বলতে পারে না। আমি আজকে আপনার সামনে একটা কথা বলতে চাই, এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার করবো? তার ফ্যামিলির একটা লোক বলতে খবর না, যে মেয়েকে আমি সংসার করবো তার ফ্যামিলি দেখে আমি বিয়ে করতে, সেই মেয়ে দেখে ধরে বিয়ে করে, সেই মেয়েই তো কিছু হলে অন্য পর পুরুষরা কাজ করে। তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার জীবন থেকে 3টে মেয়ে গেল। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা তো মিথ্যা হয়, আপনার বগুড়া যাবেন এই প্রতিটা মেয়ে মনে করেন তাদেরকে ধরবেন, বলবেন আর কি মুসলমান থাকে তার কোরআন শরীফ হাত দেখবো আলম যে কথাগুলো কিন্তু আমার বাবা মনে করেন 10 দিন আইসিতে যখন ছিল থাকার পরে সেই একদিনও যায়নি। না দেয়া করলে কি দেখে আমি দেখতেছি যে বিভিন্ন জায়গার থেকে মিউজিক ভিডিও বানাইতেছে, কিন্তু বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন মিউজিক ভিডিও বানায়। সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় দেখেন, যেদিন আমার বাবা মারা গেল তার বোন মায়ামণি রাত বাজে 12:15 আমার বাবার লাশ আমি অ্যাম্বুলেন্স করে বগুড়া নিয়ে যাইতেছি। ওর ভাই আর উনি দেখি লাইভে একটা গান করতেছে ইউটিউব চ্যানেলে, বলছে আমার বোন এখন মায়ামণি গান করবে। আর ভাই বলতেছে দেখি একটু মায়ামণি গান করছে। কত বড় মনে করেন নিম্নমানের লোক। আমার বাবা হসপিটালে সে মনে করেন গেল না। আমার বাবা যেদিন মারা যায় সে ওর ভাইয়ের দিয়ে ফোন করাইছে, ওর ভাই মনে করে যে আমার কথা আমার ভাই দেয় টাকা থেকে নিয়ে বগুড়া থেকে নিয়ে, ওর ভাই হলো যে আমার গাড়ির ড্রাইভার। আমি আমার আত্মীয় মধ্যে ওকে ধর্ম না তাহলে, কারণ সে ড্রাইভার হিসেবে আমাকে ফোন দিয়েছে, যেদিন মারা গেছে সেই দিন রিয়ামণি ফোন দেয়নি আমাকে। যে আমাকে ওর ভাই ফোন দিয়ে করছে যে আলম ভাই তাই বলে মারা গেছে। আমি কেন আমি কোনো তাহলে আসতে আমি তোরা একটা মেয়ে মনে করি বাপা তার বউ স্বামীর কাছে সবথেকে মূল্যবান জিনিস। তারপরে মনে করেন আমি আমার একটা ছোট মেয়ে 13 বছর বয়স, আমি মেয়ে নিয়ে আসলাম কি হলে ঢাকা আপনি নিউরোথেন হসপিটালে আসলাম। এর মধ্যে আপনি ওই বলছে আপনি কিন্তু যে আপনি হিরো আমি কিন্তু তার বাবার সেবা করছি। আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন রাত্রির বেলা মনে করেন রিয়া একদিন আগে চলে আসে যে হসপিটাল বাবার সাথে বাবা আমি হলে ঢাকায় গেছি আপনি হলে ভালো থাকেন। সেই দিন কিন্তু ভিডিও গেছে আব্বার সাথে দেখা করে আসছিল কিন্তু বগুড়োতে কিন্তু আসা এখানে আসার পরে সে এমনকি দীর্ঘ 32 দিন আমি যখন ঢাকা মনে করেন নিউরোথেন হসপিটালে থাকি, সে একদিন না 2